বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হঠাৎ করে বাড়ি ফেরা শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে কথা বলে যে চিত্রটি উঠে এসেছে তা দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় একটি তাৎপর্যপূর্ণ প্রবণতার ইঙ্গিত দেয়। কারণ তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে যে তাদের এই যাত্রার প্রধান উদ্দেশ্য পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো নয়, বরং ভোটের মাধ্যমে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে সমর্থন জানানো, এবং সেই শক্তি হিসেবে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম উচ্চারণ করেছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী তারা যেভাবে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসিয়েছিল এবং সেই অভিজ্ঞতাকে তারা ইতিবাচক বলে মনে করে, ঠিক সেভাবেই জাতীয় রাজনীতিতেও একই ধারার নেতৃত্ব দেখতে চায়। ফলে তাদের কাছে ভোট দেওয়া কেবল নাগরিক দায়িত্ব নয়, বরং একটি আদর্শিক অবস্থান প্রকাশের মাধ্যম। কথা বলার সময় অনেকেই তুলে ধরেছে যে ক্যাম্পাস রাজনীতিতে তারা সংগঠনের শৃঙ্খলা, সাংগঠনিক কাঠামো, পারস্পরিক সহযোগিতা এবং আদর্শভিত্তিক কর্মকাণ্ড কাছ থেকে দেখেছে, যা তাদের রাজনৈতিক চেতনা গঠনে প্রভাব ফেলেছে। তাদের ভাষ্যমতে ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকেই তারা বিশ্বাস করতে শিখেছে যে সংগঠিত ও মূল্যবোধ নির্ভর রাজনীতি দেশ পরিচালনায়ও ভূমিকা রাখতে পারে, এবং এই বিশ্বাস থেকেই তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়ে বাড়ির পথে রওনা দিয়েছে। কিছু শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় তারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে, বিতর্ক করেছে, আলোচনা করেছে, এমনকি মতভেদও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা যে অবস্থানে দাঁড়িয়েছে তা তাদের নিজস্ব পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যাশা থেকে তৈরি। তাদের মতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নৈতিকতা, জবাবদিহিতা এবং আদর্শিক স্থিরতা জরুরি, এবং তারা মনে করে জামায়াতে ইসলামী সেই ধরনের রাজনীতির প্রতিশ্রুতি দেয় বলেই তারা সমর্থন দিচ্ছে। আরও কয়েকজন শিক্ষার্থী উল্লেখ করেছে যে ক্যাম্পাসে নেতৃত্ব নির্বাচনের সময় তারা দেখেছে কিভাবে সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সক্রিয়তা এবং নির্দিষ্ট সামাজিক কার্যক্রম ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলে, এবং সেই অভিজ্ঞতা তাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রেও চিন্তা করতে শিখিয়েছে। তাদের ভাষায় তারা শুধু স্লোগান নয়, কার্যক্রম দেখতে চায়, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সক্ষমতা দেখতে চায়। আর এই প্রত্যাশা থেকেই তারা নিজেদের ভোটের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করছে। শিক্ষার্থীদের একাংশ বলেছে তারা মনে করে দেশের সামগ্রিক উন্নয়ন শুধু অবকাঠামো বা অর্থনীতির সূচকে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ন্যায় বিচার, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, দুর্নীতির লাগাম টানা এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো সমান গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করে যেই রাজনৈতিক শক্তি এই বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে তার পক্ষেই তরুণ সমাজের সমর্থন বাড়বে, এবং তাদের ধারণা জামায়াতে ইসলামী এসব প্রশ্নে তুলনামূলকভাবে স্পষ্ট অবস্থান রাখে। কথোপকথনে আরও উঠে এসেছে পারিবারিক প্রভাবের বিষয়টিও, কারণ অনেকেই জানিয়েছে যে তারা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও রাজনৈতিক আলোচনা করে, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে, ক্যাম্পাসের পরিবেশের কথা বলে, এবং কখনো কখনো পরিবারের প্রবীণ সদস্যরাও তরুণদের দৃষ্টিভঙ্গি শুনে নতুনভাবে ভাবতে শুরু করেন। ফলে শিক্ষার্থীদের এই বাড়ি ফেরা শুধু ব্যক্তিগত ভোট প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পারিবারিক পর্যায়েও রাজনৈতিক আলাপকে সক্রিয় করে তুলছে। কিছু শিক্ষার্থী স্পষ্ট করেছে যে তারা কাউকে জোর করে প্রভাবিত করতে চায় না, বরং নিজেদের অবস্থান যুক্তির মাধ্যমে ব্যাখ্যা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাদের মতে সচেতন ভোটার তৈরি হওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া, আর বিশ্ববিদ্যালয় জীবন সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে তারা বইয়ের জ্ঞান, সামাজিক বাস্তবতা এবং রাজনৈতিক ঘটনা প্রবাহ মিলিয়ে নিজেদের অবস্থান নির্ধারণ করতে শিখেছে। তাদের বক্তব্যে আরেকটি বিষয় বারবার এসেছে, সেটি হলো দায়িত্ববোধ। তারা মনে করে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত দেওয়া বা ক্যাম্পাসের ভেতরে আলোচনা করাই যথেষ্ট নয়, বরং ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালটের মাধ্যমে নিজের অবস্থান জানানোই প্রকৃত অংশগ্রহণ, এবং এই দায়িত্ববোধ থেকেই তারা দূর দূরান্তের বিশ্ববিদ্যালয় শহর ছেড়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরছে। এমনও শিক্ষার্থী রয়েছে যারা বলেছে তারা ভবিষ্যতে দেশের প্রশাসন, শিক্ষা, গবেষণা বা ব্যবসা খাতে অবদান রাখতে চায়, তাই দেশের রাজনৈতিক দিক নির্দেশনা কেমন হবে সে প্রশ্নে তারা উদাসীন থাকতে পারে না। তাদের দৃষ্টিতে রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং নীতি নির্ধারণের প্রক্রিয়া, যা সরাসরি তাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করবে। আর সেই কারণেই তারা ভোটকে গুরুত্ব দিচ্ছে।
বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার এই প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে একটি সংগঠিত মনোভাবের ইঙ্গিত দেয় বলেও কেউ কেউ মত দিয়েছে, কারণ তারা দলবদ্ধভাবে যাত্রার পরিকল্পনা করেছে, ট্রেন বা বাসের টিকিট একসঙ্গে কেটেছে, এমনকি পথিমধ্যেও রাজনৈতিক আলোচনা চালিয়ে গেছে। তাদের কাছে এটি যেন একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া, যেখানে ব্যক্তিগত সিদ্ধান্তের সঙ্গে একটি বৃহত্তর আদর্শিক অবস্থান জড়িয়ে আছে। তবে সব শিক্ষার্থীর মত এক নয় বলেও অনেকে স্বীকার করেছে, কারণ বিশ্ববিদ্যালয়গুলিতে ভিন্ন মত, ভিন্ন দর্শন এবং ভিন্ন রাজনৈতিক পছন্দের শিক্ষার্থী রয়েছে। কিন্তু যাদের সঙ্গে কথা বলা হয়েছে তাদের একটি অংশ দৃঢ়ভাবে বলেছে যে তারা বিশ্বাস করে যে তাদের সমর্থিত রাজনৈতিক শক্তি দেশ পরিচালনায় ভিন্নধর্মী ভূমিকা রাখতে সক্ষম হবে। তারা মনে করে পরিবর্তন আনতে হলে ভোটের মাধ্যমেই তা সম্ভব, আর সেই পরিবর্তনের অংশীদার হতে চায় বলেই তারা সক্রিয় হয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বাড়ি ফেরা কেবল ভৌগোলিক স্থানান্তর নয়, বরং রাজনৈতিক অংশগ্রহণের একটি প্রতীকী চিত্র হিসেবেও দেখা যেতে পারে, যেখানে তরুণ প্রজন্ম নিজেদের মতামত, অভিজ্ঞতা এবং প্রত্যাশাকে ডেমোক্রেটিক প্রক্রিয়ার ভিতর দিয়ে প্রকাশ করতে আগ্রহী। তাদের কথায় উঠে এসেছে আশা, প্রত্যাশা, আদর্শ এবং ভবিষ্যৎ নিয়ে ভাবনা, যা মিলিয়ে একটি স্পষ্ট বার্তা দেয় যে তরুণ ভোটারদের একটি অংশ নিজেদের সিদ্ধান্তকে গুরুত্ব সহকারে নিচ্ছে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও প্রস্তুত। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের এই সক্রিয়তা দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে কী প্রভাব ফেলবে, তরুণদের অংশগ্রহণ কতটা নীতি নির্ধারণে প্রতিফলিত হবে এবং তাদের প্রত্যাশা বাস্তবে কতখানি পূরণ হবে, এসব প্রশ্ন সামনে থাকলেও আপাতত স্পষ্ট যে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরা এই শিক্ষার্থীরা নিজেদের ভূমিকা নিয়ে সচেতন এবং তারা বিশ্বাস করে তাদের ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি অর্থবহ অবদান রাখতে পারে। শিক্ষার্থীদের এই প্রত্যাবর্তনকে অনেক পর্যবেক্ষক তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ হিসেবেও দেখছেন, কারণ তারা কেবল ভোটার হিসেবে নয়, নিজেদেরকে ভবিষ্যৎ নাগরিক নেতৃত্বের অংশ হিসেবেও ভাবতে শুরু করেছে বলে কথোপকথনে ইঙ্গিত মিলেছে। তাদের ভাষ্যে বিশ্ববিদ্যালয় জীবনের সংগঠন, মতাদর্শ, সামাজিক কাজ ও নেতৃত্বের চর্চা তাদের চিন্তাকে প্রভাবিত করেছে, ফলে জাতীয় রাজনীতির প্রশ্নেও তারা একই ধারাবাহিকতা দেখতে চায়। কেউ কেউ বলেছে ক্যাম্পাসে যেসব ইস্যু তাদের নাড়া দিয়েছে, শিক্ষার মান, সেশন জট, আবাসন সংকট, নৈতিক অবক্ষয়, মাদক সমস্যা, বেকারত্বের শঙ্কা, এসব বিষয় জাতীয় পর্যায়েও বিদ্যমান। তাই ছাত্রজীবনের অভিজ্ঞতা থেকেই তারা একটি বিস্তৃত রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের মতে যদি ছাত্র রাজনীতিতে আদর্শভিত্তিক ও সংগঠিত প্ল্যাটফর্ম কার্যকর হতে পারে, তাহলে রাষ্ট্র পরিচালনাতেও তেমন ধারার প্রয়োজন রয়েছে। বাড়ি ফেরার পথে একদল শিক্ষার্থী জানায় তারা ট্রেনের কামরা বা বাস যাত্রাকেও মঞ্চের পরিণত করেছে, যেখানে দেশের অর্থনীতি, প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে দীর্ঘ তর্ক-বিতর্ক হয়েছে। এই আলাপচারিতায় তারা নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে এবং ভোট দেওয়াকে একটি সচেতন রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের অনেকে মনে করে তরুণদের ভোট শুধু সংখ্যার হিসেব নয়, বরং একটি মানসিক বার্তা, যা রাজনৈতিক দলগুলোকে বুঝতে বাধ্য করবে যে নতুন প্রজন্ম নীতি, আদর্শ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রশ্নে আপোষহীন হতে পারে। তারা বিশ্বাস করে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের দৃষ্টিভঙ্গি উপেক্ষা করার সুযোগ আর নেই। কিছু শিক্ষার্থী আরও উল্লেখ করেছে যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচারণা, সমালোচনা ও পাল্টা সমালোচনা দেখলেও শেষ পর্যন্ত সরাসরি সংগঠন ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছে। তাদের মতে বাস্তব কাজ, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক শৃঙ্খলা দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছে কার পক্ষে দাঁড়াবে। পারিবারিক পরিবেশেও এ নিয়ে আলোচনা হচ্ছে বলে তারা জানায়, যেখানে বাবা-মা, বড় ভাই-বোন বা আত্মীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে রাজনৈতিক বোঝাপড়া আরও গভীর হচ্ছে। অনেকে বলেছে আগে পরিবারে রাজনীতি নিয়ে কথা হতো কম, কিন্তু এখন তরুণদের আগ্রহ সেই নীরবতা ভাঙছে এবং ভোটকে ঘিরে পারিবারিক আলোচনার নতুন ক্ষেত্র তৈরি করছে। তাদের দৃষ্টিতে এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং ভবিষ্যৎ নীতি নির্ধারণের দিক ঠিক করার একটি সুযোগ, যেখানে শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক মূল্যবোধের প্রশ্ন জড়িত। তারা মনে করে যে রাজনৈতিক শক্তি তরুণদের নৈতিক ও পেশাগত বিকাশের অনুকূল পরিবেশ তৈরি করবে, তার প্রতি স্বাভাবিকভাবে সমর্থন বাড়বে। কিছু শিক্ষার্থী আরও উল্লেখ করেছে যে তারা বিদেশে পড়াশোনা বা কর্মসংস্থানের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত দেশের জন্য কিছু করতে চায়। তাই দেশের রাজনৈতিক দিক নির্দেশনা কেমন হবে সে প্রশ্নে তারা উদাসীন থাকতে পারে না।
তাদের দৃষ্টিতে রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, বরং নীতি নির্ধারণের প্রক্রিয়া, যা সরাসরি তাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করবে। আর সেই কারণেই তারা ভোটকে গুরুত্ব দিচ্ছে। প্রক্রিয়ায় তারা নিজেদের কেবল সমর্থক নয়, পরিবর্তনের অংশীদার হিসেবেও দেখতে শুরু করেছে বলে ইঙ্গিত দিয়েছে। কেউ কেউ বলেছে, যদি তরুণরা সংগঠিতভাবে ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণ করে, তাহলে দীর্ঘদিনের হতাশা ও অনিস্তার সংস্কৃতি বদলানো সম্ভব। তবে তারাও এটা স্বীকার করেছে যে ভিন্ন মত থাকা স্বাভাবিক এবং বিশ্ববিদ্যালয়ে তারা মতের ভিন্নতা মেনে নিতে শিখেছে। কিন্তু ভিন্ন মতের মধ্যেও নিজেদের আদর্শিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা গণতান্ত্রিক অধিকারের অংশ বলেই তারা মনে করে। সব মিলিয়ে শিক্ষার্থীদের এই বাড়িমুখী স্রোত একটি প্রজন্মের রাজনৈতিক আত্মপরিচয় নির্মাণের ইঙ্গিত বহন করছে বলে মনে করা যায়, যেখানে ভোট দেওয়া কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বাস, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশার সম্মিলিত প্রকাশ, যা তাদেরকে দূরের ক্যাম্পাস থেকে নিজ নিজ এলাকায় টেনে এনেছে, যাতে তারা ব্যালটের মাধ্যমে নিজেদের অবস্থান জানাতে পারে এবং তাদের বিশ্বাস অনুযায়ী দেশের দিক নির্দেশনায় ভূমিকা রাখতে পারে।